من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ يصدر الناس أشتاتا يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا الديوث من الرجال والرجلة من النساء ومدمن الخمر فقالوا يا رسول الله أما مدمن الخمر فقد عرفناه فما الديوث قال رسول الله صلى الله عليه وسلم الذي لا يبالي من دخل على أهله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানীয় আজকের এই ধর্মীয় সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম, সামনে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কিরাম, সমবয়স্ক ভাই এবং বন্ধুগণ ও পর্দার নিশিনী মা এবং ভগ্নীগণ, সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাই আমার অন্তরের থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তারপরে আমি আপনাদের এই মেহনতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, তার জন্য আমি অন্তরের থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা সবাই বলি আমিন। মহতরম দোস্ত, আজকে আমরা এই জায়গায় ধর্মীয় সভা শোনার জন্য আসছি। পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আজকে যদি কোনো ফাংশন কিবা তো থিয়েটার কিবা তো গানের মেহফিল হতো, মানুষ টিকিট কাটার পরেও জায়গা দেওয়া অসম্ভব হয়ে যেত। কিন্তু ধর্মীয় সভা কথা শোনার পরে আমাদের অন্তরের মধ্যে, আমাদের দিমাগের মধ্যে এলার্জি পয়দা হয়। এই জায়গায় মেলা কায়েম করা হয়, বাজার কায়েম করা হয়। সারা জিন্দেগি বাজার করার পরেও আজকের দিন ধর্মীয় সভা শোনার জন্য আসছি। এখানে আসার পরেও আমাদেরকে শয়তান বাজারের দিকে ধাবিত করাইতেছেন। কথা ঠিক না বেঠিক? কি বাবাজিরা, কথা ঠিক না বেঠিক? তবে যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়াছেন, তারাই এই জায়গায় দ্বীনি কথা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মেহফিলে বসার জন্য আসার তৌফিক লাভ করিয়াছেন। এর জন্য আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক মহতরম দোস্ত, দুনিয়াটা একেবারেই ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় আমরা সারা জিন্দেগি থাকবো না, একদিন কিয়ামত আসবে, দুনিয়াটা ফানা হয়ে যাবে, সমস্ত মানুষ এদিক থেকে ওদিক ছুটিয়ে পড়বে। সেদিন কেউ কাউকে ধরা দিবে না, কেউ কাউকে ধরা দিবে না। একটা নেকির জন্য এদিক থেকে ওদিক ভাগবে, এদিক থেকে ওদিক ছুটবে, কেউ ধরা দিবে না, কেউ একটা নেকির দ্বারা সাহায্য করবে না। মহতরম দোস্ত, সেদিনকার দিনটা কত কঠিন হবে। সেদিন প্রত্যেকটা মানুষ বলবে, হে আফসোস, দুনিয়ার মধ্যে যদি আরো একটু নেকি আমি করিয়ে আসতাম তাহলে কতটা ভালো হতো। আর এক ওয়াক্ত নামাজ বেশি করে পড়িয়ে আসতাম
তাহলে কত না ভালো হতো। কিয়ামতের দিনটা এত কঠিন হবে, একটা নেকির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলিয়া দিবেন, ও বান্দা তোমার একটা নেকি কম হয়ে গিয়েছে। একটা নেকি যদি তুমি কোন জায়গার থেকে ম্যানেজ করিয়ে আনতে পারো, কোন জায়গার থেকে যদি তুমি একটা নেকি ম্যানেজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছি তোমাকে সেই একটা নেকির বদলায় জান্নাত নসিব করে দেব। বান্দা বলবে, ও মালিক দাও দাও, তুমি আমাকে সময় দাও, কেননা দুনিয়ার মধ্যে আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার ভাই ছিল, আমার বোন ছিল, আমার বিবি ছিল, আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল। তাদের নিকটে যদি যাই, একটা না যত নাকি আমি চাবো, যত নাকি আমি তাদের নিকটে যায় খুঁজবো, তারা আমাকে জান্নাতে যাওয়ার জন্য সমস্ত নাকি আমাদেরকে দিয়ে দিবে। মা বোনদেরকে বলতেছি, সামনে জায়গা খালি আছে, পিছনে বসার জায়গা হইতেছে না, দয়া করে আপনারা সামনের জায়গাগুলা ভর্তি করিয়ে নেন। যারা এখন আসতেছে তারা যাতে বসার সুযোগ পায়, আপনারা দয়া করে একটু আগিয়ে বসিয়ে সামনের জায়গাগুলো পুরো করে নেন। তো মহতরম দোস্ত, সেদিন বলবে, ও মালিক একটা কেন, আমি 1000টা নেকি পেশ করতে পারবো, কেননা দুনিয়ার মধ্যে আমার বহুত চিনাকি আছে, আমার বহুত বড় খানদান আছে। আমি যদি তাদের নিকটে যাই, সবাই একটা করে আমাকে নেকি দিয়ে দিবে, আর আমি সেই নেকি নিয়ে তোমার দরবারে হাজির হব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা যাও যাও, আমি তোমাকে সুযোগ দিলাম, আমি তোমাকে সময় দিলাম, যাও। তুমি যার নিকটে যাবে, যার নিকটে যায় তুমি একটা নেকি পাও, সেই একটা নেকি নিয়ে আসিয়া আমার দরবারে হাজির হও। আমি কথা দিয়েছি, আমি তোমাকে জান্নাত নসিব করে দেব। এইবার বান্দা ছুটিয়ে পড়বে, নিজের ভাইয়ের নিকটে যাবে, ও ভাই দুনিয়ার মধ্যে একসাথে বড় হয়েছি, এক প্লেটে খাইয়াছি, এক বিছনায় শুয়েছি, ভাই কত না দুইজন মারামারি করিয়াছি, আবার কত না তুমি আমাকে আদর করিয়াছিলে, কোলে পিঠে মানুষ করিয়াছো ভাই, একসাথে স্কুলে গিয়েছি, একসাথে মাদ্রাসায় গিয়েছি, ভাই আমি আজকে কঠিন বিপদে পড়িয়াছি, একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতেছি, জান্নাতে যাইতে পারি না, ভাই দয়া করে আমাকে একটা নেকি দিয়া দাও, একটা নেকি দিয়া দাও। সেদিন ভাই বলবে, দুর্বোকা তুই কোথায় থেকে আসলি? দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না, দুনিয়ার মধ্যে আমার কোনো ভাই ছিল না, আমার কোনো বোন ছিল না, আমি তো এক বাবার একই সন্তান ছিলাম, তুই কোথা থেকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসিয়াছ? এখান থেকে চলিয়ে যা, চলিয়ে যা, আমি একটা নেকি কেন, আধা নেকি, কিঞ্চিত নেকিও আমি তোমাকে দিতে পারবো না। এইবার ভাইয়ের থেকে মায়ুস হয়া নিজের বাবার নিকটে যাবে, বাবা গো, ও বাবা, দুনিয়ার মধ্যে আমাকে লালিত পালিত করিয়াছিলে বাবা, তুমি না খেয়ে আমাকে খাওয়াইয়াছিলে বাবা, তুমি না খেয়ে আমাকে খাওয়াইয়াছিলে বাবা, ঈদের দিন তুমি নতুন জামা না পরিয়ে, ঈদের দিন নতুন কাপড় তুমি না পরিয়ে আমাকে পরাইয়া দিয়েছিলে বাবা, আজ একটা নেকি কম হয়ে গিয়েছে, একটা নেকি যদি তুমি আমাকে দাও, আমি আজ জান্নাতে চলিয়ে যেতে পারি। সেদিন আদরের বাবা বলবে, ও ধোঁকাবাজ তুই কোথায় থেকে আসলি? দুনিয়ার মধ্যে আমি কোনো বিয়ে শাদী করি নাই, দুনিয়ার মধ্যে কোনো আমার ছেলে ছিল না, কোনো সন্তান ছিল না, তুই কোথায় থেকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসিয়াছ? না না, এখানে কোনো নেকি দেওয়া হবে না।
আদরের মায়ের কাছে চলিয়ে যাবে, মা ও জননী মা, 10 মাস 10 দিন আমাকে পেটে রাখিয়াছিলে, কত না ব্যথা কত না কষ্ট তুমি আমার জন্য সহ্য করিয়াছিলে। প্রসব বেদনার সময় আমার জন্য কত না কষ্ট সহ্য করিয়াছিলে গো মা। 2.5 বছর বুকের দুধ পান করাইয়াছিলে গো মা। 6 বছর 7 বছর পর্যন্ত মা আমি বিছনায় পেশাব করে দিয়েছিলাম, বিছনায় পায়খানা করে দিয়েছিলাম। ও গো মা, রাত্রির বেলা পেশাবে তুমি ঘুম পাড়িয়ে আমাকে বুকে রাখিয়াছিলে মা। এত কষ্ট করে মানুষ করিয়াছিলে গো মা। আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতেছি মা, দয়া করে আমাকে একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জান্নাতে চলে যেতেছি। সেদিন মা বলবে, ও ধোঁকাবাজ, দুনিয়ার মধ্যে আমার কোনো বিয়ে শাদী হয় নাই, দুনিয়ার মধ্যে আমার কোনো স্বামী ছিল না, ছেলে সন্তান আবার কোথায় থেকে আসবে, কোন জায়গার থেকে তুমি ফাঁকি দেওয়ার জন্য আসিয়াছো। এই কথা নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মায়ের কাছে পাবে না, বাবার কাছেও পাবে না। যে স্ত্রীর জন্য আমি মাকে ছাড়িয়েছি, বাবাকে ছাড়িয়েছি, আলাদা হয়ে খাইতেছি, আরামের সংসার স্বামী স্ত্রী মিলিয়ে করতেছি, বাড়িতে গরম ভাত মাংস ভাত মাছ ভাত খাইতেছি, বাবা না খায়া আছে, মা না খায়া থাকে, মা জ্বরের চোটে সারা রাত ঘুম পাড়তে পারে না, বাবা বিমারের জন্য সারা রাত ঘুম পাড়তে পারে না। কিন্তু স্ত্রীর মহব্বতে পড়িয়ে সেই বাবার খবর নিতেছি না, মায়ের খবর নিতেছি না, সেই স্ত্রীর নিকটে যাব। ওগো স্ত্রী, দুনিয়ার মধ্যে তোমার মহব্বতে পড়িয়ে আমি আমার বাবাকে ভুলিয়ে গিয়েছিলাম, আমি আমার মাকে ভুলিয়ে গিয়েছিলাম। বাবাকে কোনো ধরনের খরচা দেই নাই, বাবাকে কোনো ধরনের খরচা দেই নাই, মাকেও কোনো ধরনের সহায় করি নাই, শুধুমাত্র তোমাকে খুশি রাখার জন্য। আজ একটা নেকি কম হয়ে গিয়েছে, তুমি যদি দয়া করে আমাকে একটা নেকি দাও, সেই একটা নেকি নিয়ে আমি জান্নাতে চলে যেতে পারি, না হলে আমি জাহান্নামে পড়ে যাব, সারা জিন্দেগি জাহান্নামে পুড়িয়ে মরব। সেদিন স্ত্রী বলবে, ও ধোঁকাবাজ, দুনিয়ার মধ্যে আমি কুমারী ছিলাম, আমার কারোর সাথে বিবাহ শাদী হয় নাই, তুমি কোথায় থেকে আমাকে ধোঁকা দেওয়ার জন্য আসলে, কোথায় থেকে ফাঁকি দেওয়ার জন্য আসলে। নিজের ছেলে হয়ে এই কথা বলবে, কেউ ধরা দিবে না, কেউ ধরা দিবে না। মহতরম দোস্ত, সেদিন একটা নেকির জন্য আত্মীয় স্বজন, স্ত্রী, বাবা মা, বেটা বেটি কেউ ধরা দিবে না। কিন্তু আমরা বুঝতেছি না, যেদিন আমার প্রাণটা চলিয়ে যাবে সেদিন বুঝবো একবার সুবহানাল্লাহ বলার কত দাম, একবার আলহামদুলিল্লাহ বলার কত দাম, সেদিন বুঝবো। মহতরম দোস্ত, কিয়ামতের দিনটা এত কঠিন হবে, এত কঠিন হবে। আজ সূর্যটা কত মাইল উপরে রহিয়াছে, কোটি কোটি মাইল উপরে থাকার পরেও আমরা সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না। কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলিয়াছেন, কিয়ামতের দিন আমি সূর্যটা তোমাদের 1 থেকে 2 মাইল উপরে করিয়ে দিব। এই কথাটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6806 নম্বর হাদিসের মধ্যে এইভাবে বলিয়ে দিলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে
1 থেকে 2 মাইল উপরে হবে। মানুষ গুনাহের দরুন সূর্যের তাপে গা ঘামিয়ে যাবে। কত কত মানুষ যার যত গুনাহ হবে সেই পরিমাণ ঘাম হবে। কত মানুষের হাঁটু পর্যন্ত ঘাম থাকবে, কত মানুষের কোমর পর্যন্ত ঘাম থাকবে, কত মানুষের সিনা পর্যন্ত ঘাম থাকবে, কত মানুষের গোলা পর্যন্ত ঘাম হবে। আর কত মানুষ সেদিন নিজের ঘামে নিজের পসিনায় সাঁতুর পারবে, কেউ ধরা দিবে না সেদিন, কেউ ধরা দিবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত কঠিন দিনে, এত ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষের উপরে দয়া করবে, তাদেরকে আর কন্ডিশন রুমের মধ্যে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ছায়ার তলে রাখবে। সূর্যের তাপ কি হবে তারা জানবে না, মাটি তামা হয়ে যাবে তারা জানবে না, ঘাম কি বস্তু তারা জানবে না। তারা এরকম ভাবে থাকবে, তারা ভাববে আমরা আর কন্ডিশনের ভিতরে আছি। জানার দরকার আছে কিনা? জানার দরকার আছে কিনা? 7 শ্রেণীর মানুষ জানার দরকার আছে কিনা? মহতরম দোস্ত, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ছায়ার তলে জায়গা দিবে। নাম্বার 1, ইমামুন আদিলুন, ওই ইমাম যে ইনসাফের সহিত ফয়সালা করিয়াছে। গ্রামের মুরব্বী, গ্রামের দেওয়ানি, গ্রামের প্রধান, গ্রামের প্রেসিডেন্ট, সেই ইনসাফের সহিত ফয়সালা করিয়াছে, কোন ধরনের বেইনসাফি করে নাই, গরিব দেখে নাই, ধনী দেখে নাই, হক ভাবে ফয়সালা করিয়াছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়ার নিচে জায়গা দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকটাকে, ওই যুবতী মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবে। যেই যুবকটার পরওয়ারিশটা, যেই যুবকটার লালন পালনটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে হয়েছে। বাচ্চা 8 বছর হয়েছে, বাবা মসজিদে গেতেছে, ছেলেকেও সাথে মসজিদে নিয়ে গিয়েছে। ছেলেকে বলতেছে, বাবা মসজিদে যাইতে হলে প্রথমে ডান বাম রাখতে হয়, ডান বাম রাখার পরে এই দোয়া পড়তে হয়। নামাজে খাড়া হয়েছে, ছেলেকে নামাজে খাড়া করে দিয়েছে, মসজিদের থেকে বাইর হয়েছে, ছেলেকে বলিয়েছে, বাবা বাম বাম আগে দিয়ে বাইর হতে হয়। খানা খাবার জন্য বসিয়েছে, ছেলেকে বলতেছে, বাবা এইভাবে খানা খেতে হয়। শোয়ার টাইমে বলতেছে, এই দোয়া পড়িয়ে শুইতে হয়। ছেলেটার লালন পালন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে হয়েছে। যদি কোন ছেলে কোন মেয়ের যদি এইভাবে লালন পালনটা হয়, তার লালন পালনটা ইবাদত অনুযায়ী হয়, তার লালন পালনটা আল্লাহর হুকুম অনুযায়ী হয়, তার লালন পালনটা নবীজির আখলাক অনুযায়ী হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ওই ছেলে ওই মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে এয়ার কন্ডিশনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ার নিচে জায়গা করিয়ে দিবেন। আমরা সবাই একবার বলি সুবহানাল্লাহ। মহতরম দোস্ত, যুবক যুবতী, ছেলে মেয়ের যখন লালন পালনটা ইবাদতের সাথে হবে, তখন সেই ছেলে সেই মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে স্থান দেবেন। এখন একটু ভাবি, আমাদের যুবক, আমাদের ছেলে, আমাদের মেয়ের লালন পালনটা কিভাবে হতেছে, কিভাবে হতেছে বুঝতে পারছো? আজকে আমাদের যুবক যারা 10 বছর বয়স, না ছোট বাচ্চার থেকে নিয়ে দুধ পান করে তখন থেকে নিয়ে মোবাইলে লালন পালন। কিসে লালন পালন? মোবাইলে লালন পালন। বাচ্চার বয়স 1 বছর, মা বাচ্চাকে মোবাইল দিয়ে বাড়ির কাম কাজ করতেছে, করে কি করে না?
করে কি করে না? এইবার বাবা কাম করতেছে, ছেলেকে মোবাইল দিয়ে কাম করতেছি। আর যখন ছেলের বয়স 18 থেকে 10, 20, 25, 30 বছর পর্যন্ত, আজকে যান সবার মাঠে, এই জায়গায় প্যান্ডেলের তলে যুবক ছেলে একজনও নাই, যুবতী মেয়ে একজনও নাই। তারা কি করতেছে জানেন? প্রত্যেকটা তিনালি, প্রত্যেকটা চাইরালি, প্রত্যেকটা ঘরের বারিন্দায়, স্কুলের বারিন্দায়, মাদ্রাসার বারিন্দায় তারা 4 জন 5 জন মোবাইল নিয়ে এরকম করতেছে। কথা ঠিক না বেঠিক? কি বাবাজির কথা ঠিক না বেঠিক? তারা কোন জায়গায় আছে? ফ্রি ফায়ারে, পাবজির মধ্যে ব্যস্ত হয়ে আছে। এই তো হলো আমাদের সমাজ, এই তো হলো আমাদের যুবক। যুবক কিভাবে তাদের লালন পালনটা ইবাদতের মধ্যে হবে, আল্লাহর তরিকায় হবে, তার জন্যই আজকে এই 5 গাঁও মাদ্রাসা। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? যদি মাদ্রাসাকে জিন্দা রাখতে পারি তাহলে আমাদের যুবক, আমাদের যুবতী সংশোধন হবে। দ্বিতীয় নাম্বার, কঠিন কিয়ামতের দিন হাশরের ময়দানে ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ওই পুরুষটা, ওই মানুষটা যার অন্তরখানা মসজিদের মধ্যে লটকিয়ে আছে, ফজরের নামাজ জামাতের সহিত পড়িয়াছে, তার ফিকিরটা জোহরের নামাজ আমি জামাতের সহিত পড়ব, জোহরের নামাজ জামাতের সহিত পড়িয়াছে, তার ফিকির একটাই, আমি আসরের নামাজও জামাতের সহিত মসজিদে আদায় করব। আসরের নামাজ পড়ার পর মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ পড়ার পর ইশার নামাজ যখন জামাতের সহিত আদায় করে, এইবার বাড়িতে আসিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামে বিছানায় শুয়ে পড়ে আর এই কথা বলে, ফজরের নামাজটা আমি আবার জামাতের সহিত পড়ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুই বিছানায় শুয়ে পড়, শুয়ে পড়, কিন্তু আমার ফেরেশতারা শোয় না, আমার ফেরেশতারা ঘুমায় না। তুই সারা রাত ঘুমাবি আর আমার ফেরেশতা সারা রাত তোমার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। আমরা সবাই একবার বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমরা দুনিয়ার মধ্যে যা যা করতেছি, ভালো করতেছি ভালোটা লিখবে, খারাপ করতেছি খারাপটা লিখবে। কোন একজন মানুষ বাঁচিয়ে যেতে পারবে না, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন 4টা করে ইন্টারন্যাশনাল গওয়াহি রাখিয়াছেন, 4টা করে ইন্টারন্যাশনাল সাক্ষী রাখিয়াছেন। তোমরা কত বড় হও হতে থাকো, কত বুজুর্গ হও হতে থাকো, কত খারাপ হও হতে থাকো, কিয়ামতের দিন বাঁচার মতো সুবিধা পাওয়া যাবে না। প্রথম নাম্বার সাক্ষী হবে দুনিয়ার মধ্যে, জমিনের উপরে আমরা যা যা করিয়াছি, যদি ভালো কাজ করিয়ে থাকি ভালোটা সেদিন আমরা চোখের দ্বারায় দেখব, যদি খারাপ কাজ করিয়ে থাকি খারাপটাও আমরা সেদিন চোখের দ্বারায় দেখব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বর্ণনা করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা এরকম করে কাঁপবে, থরথর করে কাঁপবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, জমিন থরথর করে কাঁপবে, ফাটিয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, জমিনের ভিতরে যা যা খাজানা আছে, সোনা আছে, রূপা আছে, কয়লা আছে, লোহা আছে, যা যা আছে সবগুলো বাহির করে দিবে। ওয়াকালাল ইনসানু মালাহা, প্রত্যেকটা মানুষ বলবে, হায় হায় আফসোস, জমিনের আজকে কি হলো, জমিন সমস্ত বস্তু বাহির করে দিতেছে, জমিনের কি হয়ে গেল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু
আখবারাহা, যেদিন জমিন সমস্ত কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে বলিয়ে দিবে, ও মাবুদ 27 তারিখে খেজুর বাড়িতে ধর্মসভা হয়েছিল, অমুক অমুক বান্দা ধর্মসভা শোনার জন্য প্যান্ডেলের ভিতরে বসিয়াছিল, আর তোমার অমুক অমুক বান্দা ধর্মসভাকে অগ্রাহ্য করিয়ে তারা মাঠের মধ্যে, তারা বাজারের মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করিয়াছিল। কথা বুঝে আসছে? জমিন সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে সব বলিয়ে দিবে। আমরা যা যা বলি করিয়াছি, যা যা করিয়াছি সবগুলা খুলিয়ে দিবেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কেন বলবে, জমিন কেন বলবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেদিন জমিনকে হুকুম দেওয়া হবে, ও জমিন তুমি আজকে বলো তোমার উপরে কোন বান্দাটা বেশি মুস্তানা দেখাইয়াছিল, কোন বান্দাটা গরম হয়ে চলিয়াছিল, আর কোন বান্দাটা নরম হয়ে চলিয়াছিল। আজ তুমি সবগুলো বলিয়া দাও। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষ মুখতালিফ বিভিন্ন জামাতে জামাত হয়ে যাবে, বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাবে। কিসের জন্য ভাগ হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়ুরাউ আমালাহুম, তারা সেদিন নিজের চোখের দ্বারায় তাদের আমলগুলা দেখবে। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারাহু, ছোট্টর চেয়ে ছোট্ট, আদনার চেয়ে আদনা যদি কোনো বান্দা ভালো কাজ করে, সেই ভালো কাজটাও সেদিন বান্দাকে দেখানো হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারাহু, একেবারে আদনা ছোট্ট একটা খারাপ কাজ করিয়াছিল, ধর্মসভা শোনার পরে একটা মানুষকে চিমটা দিয়েছিল, একটা মানুষের একটা বস্তু না কয়া নিয়েছিল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দেখাইয়া দিবেন। কথা বুঝে আসছে? যা যা করিয়াছি সব দেখবো। দ্বিতীয় নাম্বার সাক্ষী হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরাতুল ইনফিতারে বলতেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দুইজন সম্মানী লেখক, সম্মানী ফেরেশতা লিখনেওয়ালা মুসাল্লাত করিয়া দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা যা করো দুনিয়ার মধ্যে, তোমরা যা করো তারা সব জানে। দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। ফেরেশতা দুইজনের নাম কি গো? দুইজন ফেরেশতার নাম কি? কি বলে নাম কি? আমরা সাধারণত বলি থাকি কিরামান কাতিবিন, এই কথায় বলি না। কিরামান কাতিবিন নাম না, কিরামান কাতিবিনের অর্থ হলো কি সম্মানীয় লেখক, সম্মানীয় লেখক। কিরামান সম্মানী, কাতিবিন লেখক। এই দুইজনের নাম কি হবে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেন নাই। দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছেন। এইবার ফেরেশতারা যেই আমলগুলো দেখাবে, দেখার পর বান্দা কি করবে জানেন? আল্লাহ মুই এলাকা আমি একটাও গরম নাই, তোমার ফেরেশতা ঘুমেছিল ওটাই মিছে কথা লিখছি। কথা বুঝছেন? মানুষ পাগলামি করে না? নাই, চুরি করছে, করার পরে পুলিশ ধরে নিয়ে গেছে, তারপরে ডাঙাবেন লাগছে, তারপর কি সার মই এবিলাক একো করা নাই, মই নাজানো এবিলাক করবি কয়, কয় না নাই? কয় মুই একবারে নির্দোষ, মোর কোনো দোষে নেই, মুই জানো না। ঠিক মতো মার দেওয়ার পরে কয় কি কয়, হয় মই সাতত গেছিলুম, খালি মোক ডাহা ছিল না তার জন্য গেছিল, মুই কিছু নাম নাই।
কয় না নাই, বলে কয় না নাই। ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তো কি করবে, ইফেলোফল করবে না। এলিমি একটা করো নাই, ফেরেশতা তো ভুল লিখছে, এলিমি করো নাই, জানো না এলির বিষয়ে। কথা বুঝছেন? কথাটা বুঝি পাইছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার ফেরেশতা যদি ভুল লিখিয়াছে, আমার ফেরেশতা যদি মিথ্যা লিখিয়াছে, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাদের মুখের মধ্যে মোহর লাগায়া দিব, মুখের মধ্যে ব্যান্ডেজ লাগায়া দিব, মুখ কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আমার সামনে তোমাদের হাতগুলা কথা বলবে, হাত বলবে, মাবুদ গো, দুনিয়ার মধ্যে আমার কথা কোয়া শক্তি ছিল না, আমি কিছুই কইতে পারি নাই, কিছুই বলতে পারি নাই। এই নিষ্ঠুর মানুষটার গায়ে আমার হাত দুটো লাগাইয়া দিয়েছিলে, আমার যারা খারাপ কাজ করিয়াছে মাবুদ, অমুকের বস্তু চুরি করিয়াছে, অমুকের বস্তু লুণ্ঠন করিয়াছে, অমুকের গায়ে হাত দিয়েছে, অমুকের বাড়িতে আগুন লাগাইয়া দিয়েছিল, মাবুদ গো, আমি সেদিন মানা করতে পারি নাই, সেদিন তো আমাকে সেই মানুষটার তাবে করে দিয়েছিলে মাওলা, তার জন্য আমার দ্বারা এই কাজগুলো সে করিয়াছিল। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমরা দুনিয়ার মধ্যে যা যা করবে, যা যা করিয়াছিলে, সেদিন পাও সাক্ষী দিবে, মাবুদ গো, হাত যা যা বলিয়াছে সবগুলা সত্য, এখানে একটাও মিথ্যা নাই। বুঝতে পারবো কি বাবা, যেটা বুঝতে পারবো। এবার চতুর্থ নাম্বার সাক্ষী পেশ করা হবে। ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা মা লিহাদাল কিতাব ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। সেদিন বান্দার হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা পাওয়ার পরে বলবে, হায় আফসোস, হায় আফসোস, এটা আবার কিরকম কিতাব, কিরকম আমলনামা। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। ছোট্টর চেয়ে ছোট্ট একটা কাম ছেড়ে দেয় নাই, বড়র চেয়ে বড় যত গুনাহ করিয়াছি, যত আমল করিয়াছি, একটাও বাদ হয় নাই। সেদিন বাঁচার মতো একটাও ক্যাপাসিটি থাকবে না। কথাটা বুঝে আসছে? মহতারাম দোস্ত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, ইশারের নামাজ পড়িয়ে শুয়ে পড়িয়েছো, শুয়ে থাক, শুয়ে থাক, তুই চিন্তা করিস না, আমার ফেরেশতা ঘুমায় না। সারা রাত্রি তুমি ইবাদত করার সওয়াব আমার ফেরেশতা তোমার আমলনামায় লিখিয়ে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। বুঝে আসছে? বুঝে আসছে? কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে বুঝে আসছে? এইবার যদি আমি ইশারের নামাজ না পড়ি, রাত্রে বিছনায় শুয়েছি, মোবাইল টিপতেছি, মোবাইলের মধ্যে খারাপ খারাপ অশ্লীল ভিডিও দেখতেছি, দেখতে দেখতে শুয়ে পড়িয়েছি, ফেরেশতা শোয় নাই, ফেরেশতা ঘুমায় নাই, তুমি ঘুমায় আছো, ঘুমায় আছো, ফেরেশতা দুই সাইডের দুইজন তোমার আমলনামাগুলো লিখিয়ে আছে। ফজরের আগ পর্যন্ত, তুমি নিদ্রা থেকে উঠা আগ পর্যন্ত ওই ফেরেশতাগুলা তোমার আমলনামায় গুনাহ লিখিয়ে থাকবে। সবাই একবার বলি নাউযুবিল্লাহ। বুঝে আসছে? 3 নাম্বার, 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন মানুষকে নিজের ছায়ার নিচে জায়গা দিবে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ।
দুইজন বন্ধু, দুইজন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, এই জন্য আমার বন্ধু নামাজ পড়ে, আমার বন্ধু নামাজি, তার জন্য আমি তাকে ভালোবাসি। আমার বন্ধু অন্যের হক মারিয়ে খায় না, তার জন্য আমি তাকে ভালোবাসি। আমার বন্ধু বাবা মাকে শ্রদ্ধা করে, তার জন্য আমি ভালোবাসি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, কোন মানুষ যদি এই জন্যই একজন আরেকজনকে ভালোবাসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কঠিন কিয়ামতের দিন, যেদিন সূর্যটা 1 থেকে 2 মাইল উপরে হবে, এয়ার কন্ডিশনের নিচে ওই দুইজন বন্ধুকে জায়গা করিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওই যুবককে, ওই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন। ওই পুরুষটাকে একজন বড় খানদানের মহিলা, খুবসুরত মহিলা, হিষ্টপিষ্ট মহিলা, দেখতে সুন্দরী, খানদান বড়। এইবার বলতেছে, ও ভাই, বাড়িতে কেউ নাই, বাবা নাই, মা নাই, আমি একা আছি, তুমি আমার বাড়িতে আসো, আসো, তোমার যা ইচ্ছা তুমি আমার সাথে করতে পারো। এইবার যুবক বলে, ইন্নী আখাফুল্লাহ, না না না, আমি তোমার প্রপোজকে অ্যাকসেপ্ট করতে পারি না। তুমি যত ভালো হও না কেন, তুমি যত খুবসুরত হও না কেন, তুমি যত উঁচু খানদানের হও না কেন, তোমার মা বাড়িতে না থাকতে পারে, তোমার বাবা বাড়িতে না থাকতে পারে, তোমার বড় ভাই বাড়িতে না থাকতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার থেকে কোনো জায়গায় যায় নাই। ফেরেশতারা সেই জায়গার থেকে কোনো জায়গায় যায় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিয়ে ভয় করি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? কেননা আমি কোরআন শরীফের মধ্যে পড়িয়েছি, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমি কোরআন শরীফের মধ্যে পড়িয়েছি, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করবে, রাসূলকে মানিয়ে চলবে না, রাসূলের তরিকা অনুযায়ী চলবে না, দুনিয়াটাকে বড় মনে করবে, দুনিয়াটাকে প্রাধান্য দিবে, দুনিয়ার লাভ লালসাকে বড় মনে করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এরকম মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম ঠিকানা বানায়া দিয়েছে। সবাই বলি নাউযুবিল্লাহ। আমি আরো পড়িয়েছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিয়ে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে, রাসূলের নাফরমানি করবে না, দুনিয়ার খাহিশাতের থেকে বাঁচিয়ে চলবে, মন চাহি জিন্দগির থেকে বাঁচিয়ে চলবে, মনে যা চায় তা করবে না, মনে যা পছন্দ করে সেগুলোর প্রতি লালসা রাখবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই বান্দার জন্য আমি জান্নাত ঠিকানা বানায়া দিয়েছি। ও মেয়ে, কান খুলিয়ে শুনিয়ে নে, তুমি যত সুন্দর হও না কেন, তুমি যত উঁচু খানদানের হও না কেন, তোমার অ্যাকসেপ্ট কবুল করলে আমি 5টা মিনিট শান্তি পেতে পারি, 10টা মিনিট আরাম পেতে পারি। তোমার এই 10 মিনিটের আরামের জন্য, তোমার এই 10 মিনিটের আরামের জন্য আমি আমার আখিরাতটা নষ্ট করতে চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যদি কোন যুবক এইভাবে কোন মেয়ের প্রপোজকে অ্যাকসেপ্ট না করিয়ে ইনকার করে দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের দিন
যেদিন সূর্যটা 1 থেকে 2 মাইল উপরে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্থানটা সেদিন এয়ার কন্ডিশনের মধ্যে দিয়ে দিবে। সবাই একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত, যুবক কখন এরকম মানবে, যুবক কখন এরকম হবে? যুবকের অন্তরের মধ্যে যখন কোরআনের শিক্ষা হবে, দ্বীনের শিক্ষা হবে, নবীর মুহাব্বত হবে, এরকম পারপাস হাজারটা এক যুবককে নাখোশ করিয়ে দিবে। কথা ঠিক না বেঠিক? মুহতারাম দোস্ত, আমি আপনাদের সম্মুখে একটি হাদিস তেলাওয়াত করিয়াছিলাম, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করাবেন না, তাদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছেন। কখনো জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না। কত শ্রেণীর মানুষ? কি বাবা রে, কত শ্রেণীর মানুষ? কিছু বুঝবেন দেখছেন না বুঝেন না? ঘুমাইছেন? কি বাবা রে, ঘুমাইছেন নাকি? ঘুমাইছেন যদি মাইকটা বন্ধ করি। কত শ্রেণীর মানুষ? বেয়া লাগবে দেখছে? খারাপ হয়েছে? বন্ধ করবো? তাহলে হ্যাঁ হুঁ কোন লাগবে? কয় বছর বয়স? কয় বছর বয়স? 6 বছর। বসে শুনবেন দেখছে না নাই? একটু শোনেন। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। একটু ধ্যান দিয়ে শুনি বাবাজি, ওই 3 শ্রেণীর মধ্যে পড়ি কি পড়ি না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আদ-দায়ুসু মিনার রিজাল। প্রথম নাম্বার দায়ুস পুরুষদের মধ্যে হইতে পুরুষ মানুষ যে দায়ুস হবে, দায়ুসের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। কার জন্য? দায়ুসের জন্য। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 শ্রেণীর কথা বললেন, 2 শ্রেণীর আমরা চিনতে পেরেছি, দায়ুস কাকে বলে আমরা জানি না, দয়া করে একটু বলিয়া দিন দায়ুস কাকে বলা হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা শোনো, দায়ুস ওই পুরুষটাকে বলা হয় যার বাড়িতে যুবতী মেয়ে আছে, যার বাড়িতে মা আছে, যার বাড়িতে খালা আছে, যার বাড়িতে ফুফু আছে, যার বাড়িতে দাদি ভাবি আছে। এই বস্তুগুলা থাকার পরেও ওই বাড়িতে গ্রামের যুবক ছেলেরা, গ্রামের যুবক বাবারা, গ্রামের যুবক মানুষগুলা ওই মেয়েগুলার সাথে কথাবার্তা বলতেছে, আর এই যুবক বাড়িতে থাকার পরেও কোন ধরনের পদক্ষেপ নেয় না। কথা বুঝে আসছে? বাড়ির যুবতী মা, যুবতী বোন, বেটি, ভাতিজি, ফুফু, মাসি আছে না নাই? এর সাথে গ্রামের যুবক ভাই, চাচা, মামা, গ্রামী সম্বন্ধে এরকম গ্রাম আছে না নাই? আমরা আসি একের সাথে একে বিছনাত, একে চেয়ারত, একসাথে কোনো পর্দা নেই, গল্প করবে। সে করে না? না করে? কোন কি ব্যাপারে করে না নাই? খাস করে আমার উজনি সমাজত করে না নাই? যদি কোয়া হয় কিন্তু আমার গ্রামের সওয়া ফল্লার বেটা, কই না নাই? কি কই? ফল্লার বেটা। খাস করে বুড়ে মানুষগুলো বেয়ানা পাবেন, যে দাদা বা নানা, গ্রামের যে কোনো একজন মানুষ যদি এসে কাহা বাড়ি যাচ্ছেন গো, বাবা আয় ভিতরে, কই না নাই? বাবা ভিতরে পাকঘরত বস, একসাথে চা খাই। কথাটা হয় না নাই? তারপরে মডার্ন জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, বেটা বেটি বিয়ে করাই না নাই? বিয়ে দেই না নাই? বিয়ে দেওয়ার পরে বেটার বউ ফেসবুকত দিছি, দেই নাই? ফেসবুকত দিয়ে এই চেংড়া সকালে একবার মোবাইল দেখে, সন্ধ্যেবেলা একবার মোবাইল দেখে, কতটা মোর বউ লাইক করিল, কতটুক ভিউ হল, কতটুক শেয়ার হল, আর কতটুক কি হল, কমেন্ট করে। কি ব্যাপারে? দেখাই না? না দেখাই? দেখাই না নাই? কি কোয়া হয়েছে হাদিসের ভাষা? দায়ুস বলা হয়েছে, এর জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। এর জন্য জান্নাত কি করে দেওয়া হয়েছে? হারাম। এই পুরুষটার জন্য জান্নাত হারাম। তারপরে আরেকটা বড় ফিতনা,
বড় ফিতনা কি জানেন? সেলফ হেল্প গ্রুপ আছে না নাই তোমার? এটি বাড়ি 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 কয়জন সদস্য? শ্বশুরি, বউ, বেটি, আবার বউ তো হইল না বাবা রে, শ্বশুরি, বউ, বেটি, দাদিও, মানে যদি 4টে বেটি থাকে 4টাই সেলফ হেল্প গ্রুপের সদস্য। এই মানুষগুলো বৃহস্পতিবারে শুক্রবারে একদিন করে একটাই হয় না নাই? এই একদিন যে হয় ওই জায়গাতে একজন করে ম্যাডাম আসে। কি এসে ওই লোক মানে ম্যাডাম এসে দূর পাগলেরা, কোনদিন ম্যাডাম আসছে? স্যার আসে, স্যার। মুই ওই স্যারটা ম্যাডাম কুসুম, ওই স্যারটা কি কুসুম? ম্যাডাম কুসুম। ওই ম্যাডাম সাহেব মাজত বসায় না নাই? এলা এই যে 12 জন 13 জন বেটি ছোয়া আছে, কাইও ম্যাডামের ঘাড়ত বসে, কাইও মাথাত বসে, মানে সবারই মাথা একটাই, সবারই মাথা একটাই, হয় না নাই? তারপরে যদি ওই বাড়ির কোনো একজন পুরুষ মানুষ, বাবা তোর এটি কাম নাই, তুই যা। মানে কি ওই যেটা আছে উনি একজন ম্যাডাম। তাহলে এই যে 10 জন 12 জন মহিলার বাড়ির বাপ, ভাই, চাচা, খুড়া আছে না নাই? তোমরা আমরা এই মানুষগুলো যদি আমার বউ বেটি ওই জায়গাটা যায়, আমরা দায়ু জমু না আল্লাহর দরবেশ ওলি আল্লাহ হমু? কোন সোজা ভাষা কোন? দায়ু জমু না আল্লাহর ওলি আল্লাহ হমু? যদি দায়ু জয় দেখি জোয়ানে বিপদে জান্নাত জাহান্নামত পুরো লাগবে। কথাটা বুঝে আসছে? সেলফ হেল্প গ্রুপ বলা সাবধান। যদি নিজে দায়ুস হয়ে জাহান্নামত চাই, বউ বেটিকে ওইভাবে ওই ম্যাডামের বগলত বসে থাকো। কথা বুঝে আসছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দায়ুসকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জান্নাতে দিবে না। দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি, ওয়ার রাজুলাতু মিনান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলা বানায়াছে কিন্তু মহিলার পোশাক পরিধান করে না, জিন্সের প্যান্ট পরিধান করিয়াছে, স্পটিং পিন দিয়ে টাইট ফিট হয়ে আছে, সামনেও যেরকম পিছনেও সেরকম, দেখিয়ে আর বোঝা যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, এই মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কখনো জায়গা দিবে না। কথাটা বুঝে আসছে? সব বাপের হজ করিয়েছে, কি করিয়েছে? হজ করিয়েছে। বেটি বিলেসি করার নিজে জিন্সের প্যান্ট কিনে দেবে নিচ্ছে, কয় বেটি এলিসারা মানে না, বুঝে না। এলি প্যান্ট ছাড়া, এলে পোশাক ছাড়া মডেল জামানা না, বুঝে না। কথা বুঝে আসছে? বুঝে? মাকে এরকম কাপড় পরিধান করে আসি, পেট খালি পিঠ খালি, মেয়েকে এরকম ড্রেস দিয়েছি, ছেলে না মেয়ে ধরতে পারি না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যত বাহাদুরি দেখাইতে থাক, কিয়ামতের দিন তোর জন্য আমি জান্নাতটা হারাম করে দিয়েছি। এইবার কতগুলা পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ বানায়াছে, চুলগুলা এরকম করে রাখতেছে, মেয়ে না মহিলা বোঝা যায় না। হাতে খাড়ু লাগাইতেছে, হাতে কি লাগাইতেছে? খাড়ু লাগাইতেছে, গলায় চেন লাগাইতেছে, হাতের মধ্যে স্বর্ণের আঙুঠি লাগাইতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াতে আমি তোমাকে শক্তি দিয়েছি, তুমি শক্তি প্রয়োগ করো। কঠিন কিয়ামতের দিন যখন আমার নিকটে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতটা হারাম করে দিয়েছি। তৃতীয় নম্বরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মুদমিনুল খামারি, মুসলমান হয়ে, মুসলমানের বাচ্চা হয়ে যারা দুনিয়ার মধ্যে শরাব পান করবে, যারা মদ পান করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছেন। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে?
মাহতারাম দোস্ত, দুনিয়ার মধ্যে যত বাহাদুরি দেখাই না কেন, যত ফুটানি দেখাই না কেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিজন মানুষকে পাঁচটা প্রশ্ন করবে। পাঁচটা প্রশ্ন করবে। পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিঞ্চিত পরিমাণও আলাদুলা করতে পারবো না, আলাদুলা করতে পারবো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আফনাহু। তোমাকে আমি 60 বছরের জিন্দেগি দিয়েছি, 70 বছরের জিন্দেগি দিয়েছি, 80 বছরের জিন্দেগি দিয়েছি। ও বান্দা, আজ বল বল, 70 বছরের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করিয়াছিস? 80 বছরের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করিয়াছিস? 60 বছরের জিন্দেগিটা কোন কাজে ব্যয় করিয়াছিস? প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম এদিক ওদিক হতে পারবো না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, ও যুবক, 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 তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন দিয়েছে। এই যৌবনটা মোবাইল টিপার জন্য না, এই যৌবনটা পাবজি খেলার জন্য না, এই যৌবনটা ফ্রি ফায়ার খেলার জন্য না। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। তোমাকে আমি যৌবন দিয়েছি 15 বছর থেকে নিয়ে 18 বছর থেকে নিয়ে 35-40 বছর পর্যন্ত একটা যৌবনকাল দিয়েছি। এই যৌবনকালটা তুই কোন কাজে ব্যয় করিয়াছিস? কোন কাজে তুই খাটাইয়াছিস? চুরি করিয়াছিস, লুচ্ছামি করিয়াছিস, ডাকাতি করিয়াছিস, না আমার ইবাদতের মধ্যে মশগুল আছিস? এর উত্তর দে, এর জবাব দে। এর জবাব না দেওয়া পর্যন্ত সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এক কদম এদিক থেকে ওদিক হতে পারবো না। কথাটা বুঝে আসছে? আজকে যৌবনের বাহাদুরি দেখায়া, মালের বাহাদুরি দেখায়া, তাকাব্বরি দেখায়া বাইক 80 এর নিচে চলে না, 4 চাকা 100 এর নিচে চলে না। কিবা কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়, মাথা কাল্লা আলাদা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আজ আমাদের যুবকের এত অবস্থা খারাপ, এত ব্যবহার খারাপ, এত জঘন্য। যুবক মাস্টার মানে না, যুবক চাচা মানে না, যুবক চাচি মানে না, যুবক দাদা মানে না, যুবক দাদি মানে না, যুবক নিজের বাবা এবং মাকেও সম্মান দিতে জানে না। কথা ঠিক না বেঠিক? যুবককে এত পাওয়ার দেওয়া হলো কেন? কে দিল এত পাওয়ার? নিজের বাবা ঠেলা চালায়, বাবা মানুষের বাড়িতে কামলা দেয়, বাবা বিলাসী পাড়ায় টোটো চালায়, বাবা বিলাসী পাড়ায় রিক্সা চালায়। যুবকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল 49,000 টাকার, 35,000 টাকার, 45,000 টাকার। কথা ঠিক না বেঠিক? এই যুবক যদি তাকে মোবাইল দেওয়া না হয়, যুবক কোন ধরনের কাম কাজে আগ বাড়ে না। যুবককে যদি মোবাইল দেওয়া না হয়, যুবক স্কুলে যায় না। যুবককে যদি মোবাইল কিনে দেওয়া না হয়, যুবক বলে আমি সুইসাইড করে মারা যাব। বলে কি বলে না? কি বাবাজি বলে কি বলে না? ও যুবক, একটু ধ্যান কর, একটু ফিকির কর। কিয়ামতের দিন তো যৌবন কালের প্রশ্ন করা হবে। ওয়া আন শাবাবিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে 18 বছর থেকে নিয়ে 35 বছর 40 বছর একটা সময় দিয়েছিলাম। ওই সময়টা তুই কোন কাজে ব্যয় করিয়াছিস? যদি আমরা মোবাইলে, যদি আমরা আড্ডায়, যদি আমরা বাজারের সময়টা নষ্ট না করিয়ে নিজের সংসারের মধ্যে ধ্যান দেই, বাবা মার হাত বাড়াই, বাবা মার কাজের মধ্যে সহায় সহযোগিতা করি, নামাজের টাইমে নামাজ আদায় করি, রমজান মাসের রোজা রাখি। যুবক রমজান মাস চলিয়ে যায়, যুবক রমজানের মাসের বিষয়ে কিছু জানে না। বাবার সামনে সিগারেট পান করতেছে, বাবার সামনে বিড়ি টানতেছে, বাবার সামনে রমজান মাসে শিখর খাইতেছে। ঠিক না বেঠিক?
যুবক রে একটু কান খুলিয়ে শুনিয়ে নে, তোমাকে যৌবনকাল দেওয়া হয়েছে এগুলোর জন্য না, তোমাকে জবাবদিহি করা হবে যৌবনকালটা কোন কাজে ব্যয় করিয়াছিস। 3 নাম্বার প্রশ্ন করা হবে আন মালিহি, তোমার মালের বিষয়ে প্রশ্ন করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, তোমার মালটা কোন ধরনের কামায়াছো, কিরকম ভাবে মাল কামায়াছো, মানুষকে ধোঁকা দিয়েছো নাকি, মানুষের হক নষ্ট করিয়েছো নাকি, মানুষের অন্যায় করিয়েছো নাকি, এই বিষয়ে তোমাকে জবাবদিহি করা হবে। এতটুকুই না, এতটুকুই না, তুমি মালদার হয়েছো সঠিকভাবে ভালোভাবে চাকরি করিয়ে ঠেলা চালায়া তুমি মালদার হয়ে গিয়েছো, এখনো শেষ হয় নাই। তোমার মালটা তুমি কোন কাজে ব্যয় করিয়েছো এটারও প্রশ্ন করা হবে। গানের চান্দা যদি চাওয়া হয়, যুবকের পকেটের থেকে 500 টাকা বার হয়। বিবাহের চান্দা যদি চাওয়া হয়, 1000 টাকার নোট বাহির হয়। ফাংশনের চান্দা চাইলে প্রেসিডেন্ট সাহেবের 5000 টাকা বাহির হয়, মুরব্বী সাহেবের 10,000 টাকা বাহির হয়। ধর্মসভার কথা বললে, মাদ্রাসার কথা বললে, মসজিদের কথা বললে যুবকের 10 টাকা বাহির হয়। কথা ঠিক না বেঠিক? কি বাবা রে, ঠিক না বেঠিক? বহুত মালদার আছে, হুজুর মানুষ যদি সালাম দেয় না, কয় চাচা আসসালামু আলাইকুম, বাবা এলে সময় নেই। সালামের জবাব কি? সালামের জবাব কি? সময় নেই। এবারে আমি মাদ্রাসাওয়ালার মহান বাবা রে, মুই তোমারে ভাবিছে সালাম শুন, ওহো ওয়ালাইকুম আসসালাম। মুই ভাবছি এই হুজুরগুলো না, এই হুজুরগুলো তানাত বাজারত ঘুরে না যায়, হুজুরগুলো তানাত খিদমতি ঘুরে না যায়, বাজারত ঘুরে না যায়, খালি কয় ধর্মসভা মসজিদ মাদ্রাসা এমার তো খেয়া কাম নাই। গ্রামে গ্রামে একখান করে মাদ্রাসা বানাইছে আর খালি কয় দেও চান্দা, দেও চান্দা, কত দিব ক, সকালের থেকে দিতে দিতে মোর জীবন শেষ। কয় না নাই বাবা, কয় না নাই? কানে কানে কন কাহা, তুই সকাল থেকে কয়টা দিছিস, কত তুই দেও নাকি বই, সব এইভাবে খেতে আসো, সব এইভাবে খেতে আসো। কথা বুঝি পেয়েছেন? মালদার হয়েছে ভালো কথা, তোমার মাল কোন কাজে ব্যয় হয়েছে তোমাকে জবাবদিহি করবে আল্লাহ রাব্বুল আলামিন। 4 নাম্বার। 5 নাম্বার, তুমি ইলমে দ্বীন হাসিল করিয়াছো, ইলমে দ্বীন হাসিল করিয়াছো, যতটুকু ইলম হাসিল করিয়াছো এই ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করিয়াছো। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন একজন মানুষ ইবনে আদম, হযরতে আদম আলাইহিস সালামের আওলাদ, তিনার বেটার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একজন মানুষও এদিক থেকে ওদিক হতে পারবে না। মহতরম দোস্ত, কঠিন হাসরের ময়দানে 6 নম্বর ব্যক্তি, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার নিচে জায়গা দিবে। ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই মানুষটা যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সাদাকা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করবে, নিজের দানটা লুকিয়ে রাখবে, এমন কি হাত্তা লা তা'লামা শিমালুহু, তার বাম হাত জানবে না, মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাতটা কি দান করিয়াছে জানবে না। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করিয়াছে। একটু পরে আখিরি বক্তা তোমাদের আমাদের নিকটে বলবে, 5 গাঁও মাদ্রাসার জন্য কে কত দান করতে পারো? সবাই জেবে হাত দিয়ে এদিক ওদিক করবে, এটা আবার কি শুরু করে দিল? যদি আমরা এইভাবে দান খয়রাত করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলিয়াছেন, আমি ওই বান্দাটাকে কঠিন হাসরের দিন, যেদিন সূর্যটা 1 থেকে 2 মাইল উপরে হবে, তাদেরকে আমি এয়ার কন্ডিশনের মধ্যে আমার ছায়ার নিচে জায়গা দিব। বলি সুবহানাল্লাহ। 7 নাম্বার, ওই ব্যক্তিটাকে জায়গা দিবেন। ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান
যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, নির্জনে বসিয়ে আল্লাহ আল্লাহ করবে, এমন ভাবে আল্লাহকে ডাকবে ফাফাযাত আইনাহু, চক্ষু দুটার দ্বারাই অশ্রু বাহির হবে, চক্ষুর দ্বারা পানি বাহির হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জিকিরে তার কান্দনে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে, যেদিন কোনো ধরনের ছায়া থাকবে না, কোনো পানি থাকবে না, ঠান্ডার কোনো ব্যবস্থা থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমার ছায়ার নিচে জায়গা করিয়ে দেব। সবাই বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মহাতারাম দোস্ত, যাই হোক, সময় একেবারেই সংকীর্ণ। যতটুকু বলছি আমরা সবাই আমল করব, ইনশাআল্লাহ। করব তো? কে কে আমল করবে একটু হাত তুলি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। করব ইনশাআল্লাহ আমল। আখিরি দোয়া পর্যন্ত আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শোনার চেয়ে বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যালো।